তুমি যখন প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় মনে হবে। কিন্তু এ পরিস্থিতি বেশি দিন স্থায়ী হবে না। একটা সময় এসব একঘেয়েমি লাগবে, তুমি বাস্তবিক হতে চাইবে। স্বপ্নের জগতে থেকে প্রেমিক কিংবা প্রেমিকাকে দেওয়া মিথ্যা আশ্বাস অথবা মিথ্যা ভালোবাসার বুলি ধীরে ধীরে কমাতে থাকবে, আর তাতেই লাগবে আগুন, ধরবে ফাটল। এই কাজটি যে আগে শুরু করবে, তার বিপরীত পাশের জন মনে করবে তাকে তুমি আর আগের মতো ভালোবাসছো না, তুমি পরিবর্তন হয়ে গেছো। তোমার প্রতি তার নানাবিধ সন্দেহ দানা বাঁধবে। এভাবেই কখনো কখনো চলে আসে বিচ্ছেদের মতো পরিস্থিতি। কখনো বা সম্পর্ক টিকে থাকে অনেকটা না থাকার মতো করে। তোমার জীবনের ঘোর অমানিসা কিংবা অন্ধকার মুহূর্ত তোমার জীবনের শেষ কথা নয়। তোমাকে মনে রাখতে হবে যে প্রতিদিন ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে রাত নেমে আসে। আবার একইভাবে নির্দিষ্ট সময় অন্তর প্রতিদিন উদিত হয় নতুন সূর্য, আসে নতুন ভোর। ভোরের আলোর ছটা রাতের কালিমা মুছে দিয়ে নতুন পথ দেখায়। মানুষ দিক ছোটাছুটি শুরু করে। ব্যস্ততার কোলাহলে ফেটে পড়ে সমগ্র বিশ্ব। প্রকৃতিতে যেমন আলো অন্ধকার, পূর্ণিমা অমাবস্যা আছে, তেমনি আমাদের বাস্তব জীবনেও আছে সুখ দুঃখ দুটি দিক। তবে কখনো কখনো আমরা এতটাই দুঃখে নিমজ্জিত হই যে আমাদের কাছে মনে হয় আমার এ জীবন বৃথা, পুরোপুরি মূল্যহীন। কিন্তু বাস্তবে জীবন এত ঠুনকো বিষয় নয়। জীবনে আধার শেষে আলো আসতে বাধ্য, এটি প্রকৃতির নিয়ম। তাই আমরা যখন আমাদের জীবন নিয়ে চরম হতাশা কিংবা দুঃখে নিমজ্জিত হই, আমাদের তখন এটি মনে রাখা উচিত, আমাদের জীবনেও প্রকৃতির নিয়মেই সুখ আসবে। কেটে যাবে ঘোর অমানিসা, শুধু সময়ের অপেক্ষা। তবে এই সময়টা আমাদেরকে মহান সৃষ্টিকর্তার ওপর আস্থা ও বিশ্বাস রেখে এগিয়ে চলতে হবে দৃঢ় প্রত্যয়ে। মনে রাখতে হবে, পৃথিবীর সকল সফল ব্যক্তি একসময় চরম হতাশায় নিমজ্জিত ছিল। হতাশা আর ব্যর্থতাই তাদেরকে সফলতার মুখ দেখিয়েছে। জীবনটাকে কেঁদে ভাসিয়ে কী লাভ, তাকে তুমি হেসে উড়িয়ে দাও। রাতের বেদনাকে সঙ্গে নিয়ে চলো না। ভোরের আলো ফুটবে, সব কালিমা মুছে যাবে। একটাই তো জীবন, জীবনের সুখময় দিকগুলোকে নজর দাও। বিরহের দিকে তাকিও না, জীবন সুন্দর।